নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের বাটার নান। একবার যদি বাটার নান বাসায় তৈরি করা শিখে যান, বাইরেরগুলো খাওয়ার কথা ভুলেই যাবেন। বাসার তৈরি বাটার নান খেতে বাইরের কেনা বাটার নানের থেকে অনেক বেশি মজাদার হয়। আজকে আপনাদেরকে রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমে একটি বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, এর সাথে নিয়ে নিচ্ছি একটি ডিম। তো এরপর এর সাথে এখন দিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, আর নিয়ে নেব এখানে প্রায় 2 টেবিল চামচের মতো চিনি। এরপর দিয়ে নেব প্রায় ভর্তি করে 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। অবশ্যই ভালো ইস্টটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাটার নানগুলো একদম পারফেক্ট হবে। এরপর দিয়ে নিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা। এরপর দিয়ে নেব রান্নার তেল, আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এখন এই উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো দেখুন আমি এগুলোকে ভালো করে চটকায় মেখে নিচ্ছি। সব শুকনো উপকরণগুলো ডিমের সাথে ভালো করে মিলিয়ে নিতে হবে। তো আমি ভালো মতো করে এগুলোকে হাত দিয়ে কিছুক্ষণ মেখে ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে নিচ্ছি আমি কুসুম গরম পানি প্রায় 1/2 কাপের মতো। এরপর এর সাথে এখন দিয়ে নেব ময়দা, এখানে 1 কাপ ব্যবহার করছি। তো এখানে আবারও কিছুটা ময়দা লাগবে, তো প্রথমে আমি মেখে নেব, তারপরে যদি ময়দার পরিমাণটা লাগে তাহলে আমি এখানে অল্প অল্প করে ময়দা দিয়ে এই ডোটাকে তৈরি করে নেব। তো এখন আমি হাত দিয়ে ভালো করে এই পানির সাথে এই কুসুম গরম পানিটা অবশ্যই ব্যবহার করতে হবে। বেশি গরম পানি এখানে ব্যবহার করা যাবে না, তাহলে বাটার নানগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না। আর পানিটা অবশ্যই হাত দিয়ে চেক করে তারপরে এখানে ব্যবহার করবেন। তো এখন আমি এই ডোটাকে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে ফিরে এসেছি, তো দেখুন ডোটা একদমই ফুলে ডাবল হয়ে গেছে, আর কতটা পারফেক্টভাবে ফুলে গেছে দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি এই বাটার নানগুলো তৈরি করে নেব। তো এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, সামান্য একটু ময়দা ব্যবহার করে এই ডোটাকে আমি মেখে নেব। তো এখন আমি কিছুটা লেচি কেটে নেব, একটা একটা করে, সবগুলো যেন সমান সাইজের হয়। তো একটা একটা করে লেচি কেটে নিয়ে আমি এগুলোকে বেলে নেব। তো সবগুলো কেটে নিয়েছি, এখন আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে আরও কিছুক্ষণ মেখে নিয়েছি। এরপর সামান্য একটু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এগুলোকে বেলে নেব। তো আপনারা গোল করেও বেলে নিতে পারেন, তো আমি একটু লম্বা করে এগুলোকে বেলে নিয়েছি। তো এখন এর উপরে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা দিলে দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আমি ভালো করে ধনেপাতা কুচিগুলো দেওয়ার পরে কিছুটা বেলে নিয়েছি, এগুলো একদম লেগে গেছে রুটির গায়ে। এখন আমি এই রুটিগুলোকে সেঁকে নেব। তো হালকা আছে রুটিগুলো সেঁকে নিচ্ছি, একটু কিছুটা ফুলে গেছে। এই পর্যায়ে আমি এই রুটিটাকে এখন উল্টিয়ে নেব। তো এই পাশেও কিছুটা কালার চলে এসেছে। তো এখন আমি এই রুটিটাকে এই পাশ উল্টিয়ে নিয়ে এর উপরে কিছুটা বাটার লাগিয়ে নেব, আর তৈরি হয়ে যাবে এভাবে কিন্তু বাটার নান। আর এই বাটার নানগুলো খেতে অনেক বেশি মজাদার হয়। গরম গরম বাসায় তৈরি করে খাবেন, দেখবেন যে বাইরের কেনা বাটার নানের থেকে অনেক বেশি টেস্টি হয়। তো এইভাবেই আমি সবগুলো বাটার নানকে তৈরি করে নিয়েছি। তো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, একদমই রোল করে নেওয়া যাচ্ছে। আর এগুলো গরম গরম খেতে বেশ মজাদার, যে কোনো কিছুর সাথে খেতে এগুলো বেশ ভালো লাগে। তো আজকের এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না। এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।